ব্যাস দেখে নাও। স্যার আজকে 1 তারিখ। হ্যাঁ এই মাসে 1 তারিখ। দেখো শতকরা মানে হলো 100-র মধ্যে কত? মধ্যে কত? যেমন ধরো a%, কথার মানে কি a/100। ঠিক আছে, ধরো কোনো একটা স্টুডেন্ট পরীক্ষায় 75% নম্বর পেয়েছে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে 75/100, মানে প্রতি 100-তে 75 পেয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? প্রতি 100-তে, যে 100-র মধ্যে 75। আবার কেউ যদি 50-এ 20 পেয়েছে, তখনও সেটা 100-র মধ্যে কত হবে সেটা ধরা যাবে না, 50% নয় ওটা। দেখো ধরো কেউ পেলো হচ্ছে 20 ভাজিত মানে 20/50, মানে কি 50-এর মধ্যে 20 পেয়েছে, তাহলে 100-এ কত হবে? ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে, দিয়ে ব্র্যাকেটের বাইরে লিখতে হবে পার্সেন্টেজ। ওটা ব্যাপারটা বলে দিচ্ছি। তাহলে কত হবে? এটা 40% হবে। ঠিক আছে, হ্যাঁ, যখন পড়াবো তখন বলে দেবো। হ্যাঁ, তখন 50% কত যেটা বলবো। এবার দেখো ব্যাপারটা, এটা এরকম কেন করা হয়? 50-এর মধ্যে 20 পেয়েছে, কত টাকা আমরা কিভাবে লিখবো? 20/50। তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থেকে আমি কি করছি? শতকরা মানে পার্সেন্টেজে পরিণত করছি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আবার এখানে শতকরার চিহ্ন বাইরে দিয়ে দেওয়া মানে জানো? শুনলে? 100 দিয়ে গুণ করতে হবে, শতকরার চিহ্ন বাইরে দিয়ে দেওয়া মানে কি? বাইরে দিয়ে দেওয়া মানে হলো 100 দিয়ে ভাগ করা। কেন? কারণ তুমি 100 দিয়ে গুণ করেছো, ভ্যালুটা তো এটা ছিল। তা তুমি যখন 100 দিয়ে গুণ করেছো, মান একই রাখার জন্য তোমাকে তো 100 দিয়ে ভাগ করতে হবে। তাই 100 দিয়ে ভাগ করতে হবে, কথাটা বুঝতে হবে তো। তুমি তো 100 দিয়ে এখানে গুণ করবে। ঠিক আছে, দেখো ধরো আমি তোমাকে বললাম, তুমি যেটা বললে যে 50-এ 25 পেয়েছে, তাকে সে কত পার্সেন্ট পেয়েছে, মানে শতকরায় পরিণত করতে হবে তো। তাহলে তাকে তো 100 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এবার এই যে 100টা তুমি তো বাইরে থেকে নিয়ে আসছো, মান তো এইটা ছিল শুধু, তাই তো? তাহলে সেই 100টা তুমি বাইরে থেকে নিয়ে এলে গুণ করার জন্য, তাই তো? তাহলে ভ্যালুটা সেম রাখার জন্য তোমাকে তো 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মানে এরকম যেরকম তুমি লিখলে যে 25/50 সমান দিয়ে এইভাবে লিখে ব্র্যাকেট দিবে ইনটু 100, মানে বাইরে থেকে 100 দিয়ে গুণ করলে, দিয়ে ভাগ দিয়ে শতকরার চিহ্ন। এই শতকরার চিহ্ন কথার মানে কি? a% মানে কি? a/100। ঠিক আছে, তাহলে গুণ 100/100 মানে মানটা আমার একই থাকবে, দিয়ে এর মধ্যে কাটাকুটি মানে যাই দিয়ে দাও 100 দিয়ে, মানে 100 দিয়ে। হ্যাঁ, দিয়ে 50% হয়ে গেল। তার মানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, এটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ থেকে শতকরা হয়ে গেল। এবার 100 দিয়ে গুণ করলে বাইরে 100 দিয়ে ভাগ করতে হবে। এই যে 100 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে শতকরার চিহ্নটা। শতকরা মানে 100 দিয়ে ভাগ করা। এই যে a% মানে a/100। বলো। স্যার আপনি জিজ্ঞেস করছিলেন না অঙ্কের কথা বলছি আগের বার, হ্যাঁ, ওই যেটা লিখলেন ওটাই। 50-এ 25 হ্যাঁ এগুলো কমগুলো হবে না, দেখো এবারে দেখো নিজে করি। নিজে করি 9.2, এটা দেখো। ঠিক আছে, করতে করতে বুঝতে পারবে। দেখো কি লিখেছে, এক একটা কি আছে দেখো, বড় এক একটা বড়, একের 1 একটা কি লেখা আছে। হ্যাঁ, কি করতে বলেছে? তাহলে 19/100 কত পার্সেন্ট জিজ্ঞেস করেছে। 100-র মধ্যে যত পার্সেন্টই হয়। বললাম না একটু আগে যে a/100 মানে হলো a%। এবার বুঝতে পারলে? 100-র মধ্যে দেওয়া হবে। ওইটা তো মানে 19 কেও 100 কে গুণ হবে, নিচে 100 সঙ্গে 100, ওই জন্য 19%।
ওটা এরকম হবে জিনিসটা, শিখে নাও। ধরো তুমি 19/100 এরকম করে পরিণত করছো, 19/100 লেখা আছে। এবার দেখো এটাই করো, 19/100 গণিতক 100 দিয়ে গুণ হলো তো, হ্যাঁ। এটা তো ভগ্নাংশ ছিল, ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে নিলে, দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলে, দিয়ে বাইরে পার্সেন্টেজের সাইন দিয়ে দিলে। পার্সেন্টেজের সাইন দেওয়া মানে কি? ভাগ করা। এখন ব্র্যাকেটের মধ্যে ভ্যালু কত? 19। এই পার্সেন্টেজের সাইনটা দেখো, এই যে শুধু ব্র্যাকেটের ভ্যালুটা এখানে বসবে। দেখো বুঝতে পারলে? এখানটা বুঝতে পারলে? ব্র্যাকেটের ভ্যালুটা শুধু এখানে বসবে, ঠিক আছে? তাই 19% হবে। এটা সরাসরি 100-র মধ্যে আছে, যখন সরাসরি নিচে 100 থাকে তখন আমরা ওটাই লিখে দিই। ধর এরকম লেখা আছে তোমার যে 5/100 মানে কত পার্সেন্ট? 5%। নিচে 100 থাকবে, কিন্তু যদি নিচে 100 না থাকে তাহলে আমাদের নিচে 100 নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে কীভাবে নিয়ে আসবো? এদিকে কীভাবে করতে হবে? 3/5 লিখলে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে 5 থেকে 100 নিয়ে 5 × 20 করলে 100 পাওয়া যায়, জানো তো? হ্যাঁ না? এটাকে কি বলে? সমতুল্য ভগ্নাংশ বলে, পড়েছি তো? এই যে 60/100 মানে কত হলো? 60%। এবার বুঝলে? এই যে 60/100 মানে 60%। নিচে 100 এলে তবে তো তুমি এই কথাটা ডিরেক্টলি লিখতে পারবে, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশ। লিখে দিচ্ছে সমীকরণ না, এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। দেখো এই বেশি এখন কথা বলো না, তাই এটা দেখো সমতুল্য ভগ্নাংশ। আচ্ছা, আবার আরেক রকম ভাবে কি করে করা যাবে? ধরো এখানে 3/5 লেখা আছে, তাহলে এটাও তো একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হবে, কারণ এখানে সবই পার্সেন্টেজ আছে ব্র্যাকেটের বাইরে লেখা, তাই তো? এই যে শূন্যস্থানের খোপটা দিয়ে তো পার্সেন্টেজ লেখা আছে, তাহলে শতকরায় পরিণত করতে হবে। মানে 5-এর মধ্যে যদি 3 হয়, কথাটা মানে কি? 3-এর 5 মানে কি? 3/5 মানে প্রতি 5-এ 3। এই যে 3টা উপরে আছে, মানে ধরো 5 নম্বর আমি এটা পরীক্ষা নাও, তুমি 3 পেয়েছো, মানে এটা হচ্ছে এটা 5-এর মধ্যে 3, তাহলে 100-র মধ্যে কত? ঠিক আছে, সেটা এই পদ্ধতিতে দেখালাম। এবার এভাবে দেখানো যাবে। ভগ্নাংশ যেটা ছিল তাকে বলো কি করতে হবে? দেখো দেখো 100 দিয়ে গুণ করলে তো? আচ্ছা, ভগ্নাংশ থেকে শতকরা 100 দিয়ে গুণ করা হয়ে গেল, এরপরে পার্সেন্টেজের সাইন। কারণ তুমি কেন আমরা পার্সেন্টেজের সাইনটা দিচ্ছি সেটা আমাদের জানতে হবে, কারণ তুমি বাইরে থেকে 100 দিয়ে গুণ করেছো, সেটা তো তুমি করতে পারো না। তুমি তাহলে তোমাকে তো ভ্যালুটা সেম রাখতে হবে। তাই আমরা যদি বাইরে থেকে 100 দিয়ে গুণ করি, মানটা অপরিবর্তিত রাখার জন্য 100 দিয়ে ভাগ করে দিই। এবার বুঝলে? সেই 100 দিয়ে ভাগ করে মানেই কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত হবে? 3 × 20। এই যে 5 × 1 = 5, 5 × 20 = 100, দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলে পার্সেন্টেজের সাইড। এই যে পার্সেন্টেজ, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা ঠিকই ধরেছো, ওরকমই। দেখো সিএরটা বলো কি আছে? 7-এর 10। এই যে 7-এর 10 মানে কত পার্সেন্টেজ? কিভাবে করবে? 10 থেকে 100 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, 7কেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পদ্ধতিটা বুঝতে পেরেছো? 70/100, তাহলে এটা কত হবে? 70%। দেখো এই পদ্ধতিটা বুঝতে পেরেছো? এটাও বুঝতে পেরেছো? এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ করা হয়, দিয়ে এখানে 100-র মধ্যে কত করা হয়? পার্সেন্টেজ দিয়ে দিলাম। এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ দিয়ে প্রক্রিয়া, আর এটা হচ্ছে ডিরেক্টলি গুণ। এবার একদম 100 দিয়ে গুণ, মানে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, ব্র্যাকেটের বাইরে শতকরার চিহ্নটা, কারণ শতকরার চিহ্ন মানে ভাগ। 100 দিয়ে গুণ করলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে মান অপরিবর্তিত রাখতে হবে। এবার যদি জিজ্ঞেস করে আমরা যে মান অপরিবর্তিত রাখছি তার কি প্রমাণ? এই যে আমি সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন দেওয়া মানে মান অপরিবর্তিত রাখা। সমান চিহ্ন তুমি যদি দাও, তুমি তো ভ্যালু চেঞ্জ করতে পারবে না। দেখো বুঝতে পারলে ভালো করে? স্কুলে কিন্তু এরকম করে বোঝাবে না, এই টাইমটা দেবে না। হ্যাঁ, আমি বারবার বলছি, এখানে ভালো করে শোনো। তোমাদের যে ব্ল্যাকবোর্ডে দেখায় তো, ব্ল্যাকবোর্ড
ওর কি শুধু সাদা চক ব্যবহার করে না অন্য কালির চক ব্যবহার করে? ওখানে মানে কিছু কিছু সময় ব্যবহার করে। কি কি কালি যেমন? আমি একটা ব্ল্যাকবোর্ড বসাবো এখানে। বসাবো বলতে এরকমই সাইজের। সবুজ, নীল, হলুদ যা পায় সব। মানে এটা যেরকম নামানো যায় এখান থেকে, এটা তো লাগানো নয়, ওরকম ফিক্স করা হবে না, ওরকম একটা করা ব্ল্যাকবোর্ডে করা হবে। মানে এইখানটা রাখবেন নাকি? লাগানোর কিছু নাই তো, মানে এইখানটায় রাখবেন নাকি? নিচে তো অলরেডি বোর্ড আছে দেওয়া, ওটা তো কিছু করা যাবে না। আমাদের স্কুলে ওই সাইজে একটা বোর্ড আছে। হ্যাঁ, স্যার, এক ধরনের সবুজ রঙের বোর্ড হয়ে দেখেছেন, ব্ল্যাক বোর্ডের মতো চক দিয়ে লিখতে হয়। সবুজ রঙ, ওটা সবুজ সারফেস। হ্যাঁ, হ্যাঁ দেখুন। এগুলো ভালো লেখা। হ্যাঁ, আমাদের স্কুলে আছে। একবার। আছে সবুজ বোর্ড আছে, প্রচুর স্কুল আছে, স্কুলে থাকে, কলেজে থাকে, আইআইটিতেও আছে। দেখো দেখো দিকে। এক এক সময় খুলে খুলে আচ্ছা খুলে দেখবেন। আচ্ছা দেখো, এবার বিভিন্ন রকমের অঙ্ক দেবে, ঠিক আছে? এর পরটা দেখো, পরটা হচ্ছে 10.21। এটা মানে কি? এটা খুব ইজি জিনিস, এটা দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, স্যার, ওটা প্রথমে ভগ্নাংশ করে দিয়ে তারপর ওরকম করতে হবে। এবার বলো কত পার্সেন্ট হলো? একবারে মুখে বেরিয়ে গেল 21%। এই 21%। এবার বুঝলে ব্যাপারটা কেমন হলো? হ্যাঁ, স্যার। হ্যাঁ, বা অঙ্কগুলো দেখো, চিনতে পারবে। 0.05 এর মানে কি বলো? এর ভগ্নাংশ করলে কি হবে? 5/10। 5/100। হ্যাঁ, 100 সরি। তাহলে কত পার্সেন্ট হলো? তাহলে 5%। 5%। ঠিক আছে। আচ্ছা আচ্ছা 0.8 এটা মানে কি? 8/10 তো। আচ্ছা 8/10 মানে আবার নিচে 100 এলো না তো? এসেছে না আসেনি? আসেনি, তাহলে 100 করতে হবে। 10 কে 10 দিয়ে গুণ করতে হবে, 8 কেও 10 দিয়ে গুণ, তাহলে কত হলো? 80/100। তাহলে পার্সেন্টেজ কত হলো? 80%। দেখো বুঝতে পারলে এবারে কনসেপ্টটা? তারপরটা দেখো 7 এরটা। কোনটা 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 ওই না না রিপোর্ট চেকটা। কোনটা কোনটা কি কি কি? স্যার, ওই ক্লাস 10 এর টেক্সট বইটা বাপরে মোটা। হ্যাঁ, ওটা ইংলিশ ভার্সন। বেঙ্গলি ভার্সনে ওরকম মোটা নেই। না, বেঙ্গলি ভার্সন ওরকম মোটা নেই। বেঙ্গলি ভার্সনের ব্যাপারটা হচ্ছে কিন্তু বাইরে থেকে বেঙ্গলি ভার্সনের 10 এর অঙ্ক এরকম হয়েছে, ক্লাস 10 হয়েছে। এরকম বাংলা মিডিয়ামটা এরকম হয়েছে, এটা ইংলিশ মিডিয়াম। বাংলা মিডিয়ামের তো আমার কাছে শুধুমাত্র ইয়ের বই আছে, এই এসএনদের বই একটা ছিল, আর ইয়ে আছে ওই বাংলা মিডিয়ামের সরকারি বইটা আছে, যেটা গভর্নমেন্টের বই, যেটা মধ্যশিক্ষা পর্ষদের যেটা দিয়েছে। দেখো দেখো এটা দেখো, এদিকে দেখো 7 এটা দেখো। আচ্ছা এটা দেখো কি আছে? 3.76 আছে তো। এটা মানে কি হবে? 376/100। তাহলে কত পার্সেন্ট হলো? আরে ভাই 376% কি হবে? নিচে 100 থাকলে যাওয়া পড়ে থাকবে যে, ওখানে যদি সাপ লেখা থাকে তাহলে সাপ পার্সেন্টেজ হবে। হ্যাঁ হয়ে গেল, কেন 100 বেশি হতেই পারে অঙ্ক অনুযায়ী হতে পারে, কিন্তু অঙ্ক অনুযায়ী হতে পারে। কিন্তু তুমি যখন কোনো অঙ্ক করবে, প্রবলেম সলভ মানে সমস্যাটি হলো এরকম অঙ্ক, তখন কিন্তু মোট সম্পত্তি কিন্তু 376% বলে কিছু হয় না। মোট সম্পত্তি 100%। বা ধরো একটা গোটা পিজা 100%। বা ধরো তুমি তোমার একটা বই বলে যে আমার বইতে এতগুলো পাতা আছে, তার এত পার্সেন্ট আমি পড়েছি, তখন কিন্তু ওরকম করে ধরা হয়, তখন গোটা বই 100%। এটা অঙ্কে মানে 3.76 মানে হচ্ছে, মানে 376/100 হলো হচ্ছে 376%। এটা অঙ্ক অনুযায়ী হয়। তো যখন তুমি মোট করবে, when you take the as a whole মানে সমগ্র, সেটা 100%-এর বেশি হবে। ঠিক আছে? স্যার, আমাদের বইটা পুরোপুরি 298% কেন? মানে পাতা হ্যাঁ পাতা, সেটা বলো। আচ্ছা এটা বুঝতে পারলে? তারপরটা দেখো, 8-এরটা দেখো কি লেখা আছে। বড় 8-এরটা কে পড়ে তুই বল, সঙ্গে পড়বো নাকি? 8-এরটা বড় বড়, 8 কোনটা? 1-এর 8-এরটা। দুই পূর্ণ 3 5 পূর্ণ 10 থেকে 13/5। তাহলে 13/5 লেখা আছে। হ্যাঁ, দিয়ে তাহলে 5 × 2 10 হবে। 5 × 20 করো, 5 × 20 100। 10 হবে, 100 হবে না, আমি 10। 13 × 20 কত? 260।
বাই 100 তো, তাহলে কত পার্সেন্ট হলো? 260%। হ্যাঁ, বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? 100-র মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে এই মেথডটাই করবে। ঠিক আছে, যেটা শেখালাম আমি দুটো করে। দেখো ব্যাপারটা ওরকম না, একটা অঙ্ক 4টে পদ্ধতিতে করা যায়। এবার যদি স্টুডেন্ট কোনটা পারে সেটা সে অনুযায়ী স্টুডেন্ট করবে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি একটা পদ্ধতিতে অঙ্ক করলে আমি বুঝিয়ে দিলাম, কিন্তু অন্য পদ্ধতিতে একবারেই বুঝবে না, একবারই জানবে না, সেটা কিন্তু নয়। সেটা করলে হবে না। তার মানে তুমি কানার মতো এটা ফলো করছো, এর মানে তোমাকে দুটো পদ্ধতি জানতে হবে। এবারে দেখো পদ্ধতিগুলোর মধ্যে ফারাক কি হতে পারে। সময় কোথাও 5 সেকেন্ড বেশি লাগতে পারে, কোথাও 5 সেকেন্ড কম লাগতে পারে, বা 5 মিনিট বেশি লাগতে পারে। ঠিক আছে, সেটাও হয়, সেটা এটা কম বেশির কথা হচ্ছে না। পদ্ধতিগুলো জেনে রাখো, এবার পরীক্ষায় কোনটা করবে তোমাদের ব্যাপার। ঠিক আছে, যেমন দেখো শোনো, দেখবে যে ধরো যে প্যারাগ্রাফ লিখছে, ঠিক আছে, বা ধরো যে একটা ওয়ার্ডের 3টে সিনোনিম হলো, ঠিক আছে, মানে সমর্থক শব্দ, তখন সে সেন্টেন্সে আলাদা আলাদা করে ব্যবহার করছে। এবারে আমাকে তো প্যারাগ্রাফ, যখন আমি ধরো পরীক্ষা দিচ্ছি, আমাকে তো প্যারাগ্রাফটা মানে একটাই লিখতে হবে, এরকম না যে আমার 5টা প্যারাগ্রাফ লিখতে দিয়ে দিল, যে তুমি একই রকম 5টা লিখে দিলে। একটা লিখবে, তাতে তুমি এক রকমের কাইন্ড অফ সেন্টেন্স, কাইন্ড অফ গ্রামার, কাইন্ড অফ ভোকাবুলারি ইউজ করলে, এটাও ঠিক তাই। বুঝতে পারলে ব্যাপারটা? তোমাকে তো 5টা প্যারাগ্রাফ লিখতে তোমাকে অন্যরকম জিনিস করতে দেবে। আবার ধরো কি তুমি পরীক্ষা দিতে, তুমি তোমারটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষা নম্বর পাবো। এবার তার জন্য এই যে মেথডটা আছে, এই মেথডটা ভালো পদ্ধতি, মানে এটা সহজে বোঝা যায় যে নিচে 100 আনতে হবে, তার উপরে যা থাকুক সেটাই পার্সেন্টেজ হয়ে যাবে। এবার নিচে 100 আনার জন্য যা দিয়ে গুণ করতে হবে, লবটাকেও তাই দিয়ে গুণ করতে হবে। এবার বুঝতে পারলো তো? তাহলে এই পদ্ধতি ভালো করবে। ঠিক আছে, হ্যাঁ বলো। না, নীল বা কালি, লাল কালি আমি ইউজ করি। দেখো আচ্ছা 2.5 আছে, মানে কি হবে বলো? এদিকে বলো, এদিকে বলো। 2.5 মানে কি? 25/10। আচ্ছা, নিচে 100 এসছে কি? হ্যাঁ, 10 × 10, আর এদিকে হচ্ছে 25 × 10, তাহলে কত হলো? 250/100, তাহলে কত হলো? 250%। বুঝলে কনসেপ্টটা? তাহলে আমরা যখনই এরকম কোনো অঙ্ক করব তখন এই মেথডে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা 2 এর এক একটা বলো। 2 এরটা কি লিখেছে? মান বের করি, তাহলে 2 এর a মান বের করি। এবার মান বের করার সময় একক হতে পারে, এককও দেওয়া থাকতে পারে, একক টাকা পয়সা বলে, এরকম যে 60 টাকার 10% কত, মানে 6 টাকা, তখন সেইভাবে আমরা করব। একটা দুটো দেখালেই বুঝতে পারবে। এবার দেখে জিনিসটাকে ভালো করে শিখতে হবে। দেখো কি লেখা আছে? 60 এর 10%, এই দেখো লেখা আছে 60 এর 10%। আচ্ছা তুমি আমাকে বলো 60 এর 10 সেটা বার করবে কি করে? 60 লিখলে এর মানে গুণ, আর 10% মানে হলো 10/100, তাহলে কত হয়ে গেল? আবার এখানে 60 লিখলে, ঠিক আছে, 10/100 লিখলে দিয়ে কাটাকুটি করবো, উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে, তাহলে হবে হচ্ছে 6। উপরে দুটো শূন্য, 60 এর একটা শূন্য, 10 এর একটা শূন্য। এবার বুঝতে পারলে? আচ্ছা এটা কেন এরকম করলাম, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কেন করলাম? কারণ যখনই তোমাকে 60 এর 10% বলতে দেবে, তোমার যে উত্তরটা থাকবে তার মধ্যে শতকরা চিহ্ন থাকবে না, তাহলে শতকরা চিহ্ন আমাকে তুলতে হবে, তাই তো? শতকরা চিহ্ন তোলার জন্য, যেমন a%, এখন শতকরা চিহ্ন আছে তো, এই দেখো ধরে এরকম লিখলে যে b% মানে কি? শতকরা চিহ্ন আছে তো, ভগ্নাংশ করে দেওয়া হবে b/100, এখন আর শতকরা চিহ্ন থাকলো? ঠিক আছে, বুঝতে পারলে? ঢুকলো মাথায়? বা এরকম লিখতে পারো, এই যে b% মানে এই যে b × 1/100, এই দেখেছো? শোনো, 100 দিয়ে ভাগ করা বা 1/100 দিয়ে গুণ করা একই জিনিস তো? হ্যাঁ, তার মানে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। ঠিক আছে, কারণ 1/100 মানে 100-র মধ্যে কত। বুঝতে পারলে ব্যাপারটা? মাথায় ঢুকলো জিনিসটা? দেখো 10টা করতে হবে তবে বুঝতে পারবে। 45 এর 20%, সব প্রথমে বুঝে গেলে তো কোনো সমস্যাই থাকলো না মানুষের জীবনে। যেটাই অর্কর ক্ষেত্রে হলো, বুঝতে পারছে না তো ধীরে ধীরে বুঝতে হবে। কেউ এরকম বলেনি যে ম্যাজিক,
3 মাস 4 মাসের মধ্যে বুঝে যাবে, তোমাকে টাইম দিতে হবে। বইয়ের মধ্যে কঠিন অঙ্ক থাকে, বই থেকেই অঙ্ক মোটামুটি দেয়, এবার তোমাদের কিছু বাইরে যে অঙ্কটা দিল, এবার দেখো যে তোর যে ওই ভগ্নাংশের যে অঙ্কটা দিল মনে আছে, যে জলপূর্ণ কি কলসির ওজন, এটা তাহলে এটা এবার এই অঙ্কটা তো বইয়ের অঙ্ক নয়, বইয়ের অঙ্ক কি আমি যেটা করে দিলাম, এবার ওই অঙ্কটা তোমাকে বুঝে করতে হবে। ওই ধরনের অঙ্ক কোশ্চেন ব্যাংকে আছে। মোট কথা সব অঙ্ক তুমি একবারই বুঝে যাবে এমনটা আশা করা ঠিক না, তোমাকে অঙ্ক করতে করতে দেখতে দেখতে ফলো আপ করতে করতে বুঝতে পারবে, এটা একটা পদ্ধতি। যদি টুক করে বুঝে গেলে আমার সব বোঝা গেছে শতকরা, তাহলে তুমি একদিনই শতকরা শিখে গেলে। তাহলে তোমার তো 26টা চ্যাপ্টার আছে, 26 দিন মানে 1 মাসে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। সেটা করার জন্য কি দেওয়া হয়েছে? তার মানে তোমার সামনে বাধা বিপত্তি আসবে, তোমাকে চেষ্টা করতে হবে জিনিসটা বুঝতে। এবার ওটা বুঝলো না, ওর একটু কঠিন লাগলো, স্যার কি একদম এটাকে কি খাইয়ে দেবে এরকম করে ইয়ে বানিয়ে? স্যার ব্যাপারটা এরকম নয়। স্যারকে নিয়ে গেল না, সেও বলতে পড়াতে হচ্ছে, সেও পড়াতে পারছে না, হ্যাঁ। সে তো আরো ওরকম করে পড়াবে। এবার দেখো আমি কারো সমালোচনা করছি না, আমার বক্তব্য হচ্ছে ইট ইজ নট অ্যাবাউট টিচার। শোনো আমি একটা কথা বলছি, ধরো কোনো স্যার ফাঁকি দিচ্ছে, পড়াচ্ছে না ঠিকঠাক করে, ঠিক আছে, সেটা আলাদা কথা, তখন তুমি স্যার চেঞ্জ করলে ডেফিনেটলি ঠিক আছে। বা এরকম আছে স্যার খুব তাড়াতাড়ি অঙ্ক বোঝাচ্ছে, যেমন তোমাদের স্কুলে যে একটা পদ্ধতি মেনে চলা হয়, ঠিক আছে, সেটা ঠিক না, আগে বললাম স্কুলে যে প্রসেসে হয় সেটা ঠিক না, মেনে নিলাম। এবার বিষয়টা হচ্ছে এইসব করার পর তোমার তো একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা কি, যে আমি কি বললাম যে স্যারের কাছে পড়ো, আমার কাছেও ধরো তুমি পড়ছো, আমি একই কথা বলবো যে প্রথমেই তুমি বুঝে যাবে সেটা না। ধরো একটা জায়গায় ওই কারণেই দেখো তোমাদের সিলেবাসটা কম করা আছে, এই কারণে যে প্রত্যেকটা ভাগের 4টে-5টা করে অঙ্ক দিয়েছি, যেমন এখানে একই রকমভাবে আমরা 9টা অঙ্ক করলাম, তাই তো। তারপরে তুমি যদি বুঝতে না পারো 2-3 দিন পর বা প্র্যাকটিস করে তখন তুমি গবেট, তখন তুমি কোনো জায়গাতেই বুঝতে পারবে। কিন্তু তোমাকে তো 10টা করে স্যাম্পেল দেওয়া আছে, আবার আমি তো নিজে করেই করাচ্ছি, আমি কি এক্সারসাইজ গেছি, আমি আগেরটা নিজে করে করেছি। তাহলে বিষয়টা হচ্ছে তোমাকে দেখে যে একই রকমের অঙ্ক অনেক কটা করে করে বুঝতে হবে। মোদ্দা কথাটা বুঝতে পারলে, অর্ককে বলবে যে এখানে এসে পড়তে 2 বছর সময় দিতে, দেখা যাক অঙ্কটা ভালো করে ও করতে পারে কিনা। সব কিছুর জন্য একটা সময় লাগবে। টাইটানিক জাহাজও ভাসানোর আগে অনেক বছর ধরে বানানো হয়েছিল, রোমও অনেক দিন ধরে তৈরি করা হয়েছিল, তাজমহলও তাই। যদি বানাতে হবে তো হ্যাঁ। কি সকালবেলা শুরু করেছে সন্ধ্যাবেলা বানিয়ে দিয়েছে জাহাজ? না না স্যার 2-3 বছর লেগেছিল। তাহলে ব্যাপারটা হচ্ছে এবার ওর যে অঙ্কটা করবে তার জন্য তো টাইম দিতে হবে। যেহেতু একটা অঙ্ক এরকম তো না যে নিজের চ্যাপ্টারে, মানে ধরো তোমারই বয়সী অঙ্ক, এটা ক্লাস 6-এরই অঙ্ক, তুমি বলে আমার সব এটা রেডি, এরকম তো ব্যাপারটা নয়। এবার রেডি হবে, আস্তে আস্তে রেডি হবে। তবে বলবে যে এখানে এসে ভালো করে করতে, টাইম দিতে, ওকে টাইম দিতে, আমার টাইম দেওয়ার কিছু না, আমি 12 অঙ্ক করে আমার কিছু টাইম লাগবে না, ওকে নিজেকে টাইম দিতে হবে। হ্যাঁ, ওটা তো ভুল করে। পরীক্ষার কলসির ওই যে কলসির অঙ্কটা আছে না, দেখেছো ওটা ভগ্নাংশে সব অঙ্ক করেছো তো, তারপরে তো ওটা পারোনি কেন বলো তো? অঙ্কটার টাইপটা আলাদা, ওটা সবার আগে ধরতে হবে তো। তাহলে অঙ্কের টাইপ আলাদা হলে কী করবো? অঙ্ক বুদ্ধি দিয়ে করে, ঠিক দাবা খেলা যেরকম অঙ্কটা বুদ্ধিটা খাটাতে হবে, কমন সেন্স। এবার বোঝা গেল ব্যাপারটা? প্রত্যেক আর অনেক কঠিন অঙ্ক হবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, হ্যাঁ 45-এর 20%, দেখো শেখো, দেখো 45-এর 20%, তাই তো। তাহলে 45-এর আছে, এদিকে দেখো, তাহলে কি হবে 45 ইন্টু 20%, তো 20% মানে 20/100, এর মানে গুণ, এটা তো জানো। তাহলে কত হলো 45 ইন্টু 1/5, 1/5 করতে গেল 20 5 20 100, কাটাকুটি হয়ে গেল। এবার বুঝতে পারলে কাটাকুটিটা বুঝতে পারলে? আচ্ছা দি তারপরে কি হবে 5 1 5 5 9 45, এই উত্তর হচ্ছে 9। বুঝতে পারলে? তাহলে 20% মানে কি? এবার এখন ধরো, এবার যদি বলে যে বুদ্ধিমান স্টুডেন্ট কাকে বলে, এই অঙ্কটা ধরো তোমাদের স্কুলের কেউ একজন ভালো স্টুডেন্ট দেখলো, সে এত কিছু করলো না, সে ডিরেক্টলি 9 লিখে দিল। কেন? তুমি ভাবো যে কী করে 9 লিখছো, কি বিরাট বুদ্ধিমান? ব্যাপারটা না, ও তোমাদের থেকে 2টো স্টেপ এগিয়ে আছে। সে 2টো স্টেপ কি? তুমিও
ওকে 20% করতে দিয়েছো, ও বলবে কি তোমাকে, তুমি যদি ওকে জিজ্ঞেস করো যে এটা তুই করলি কি করে তাড়াতাড়ি, ও বলবে 20% মানে হলো 5 দিয়ে ভাগ করা যে কোনো কিছু। কারণ 20% মানে কি 20/100 মানে 1/5, মানে নিচে 5 থাকবে, মানে নিচে 5 থাকা মানে কি 5 দিয়ে ভাগ করা। তুমি বললে যে বলতো 36-এর 25% কত, সঙ্গে সঙ্গে বলে দিল 9। কেন? কারণ 25% মানে 4 দিয়ে ভাগ করা। এবার দেখো 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হয় কি? তাহলে 25% মানে কি? হ্যাঁ, এই যে 25% কথার মানে কি? 25% মানে হচ্ছে 25/100 মানে হলো 1/4। 1/4 মানে ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করা। তাহলে তুমি যখন ওকে কোনো সংখ্যার 25% করতে বলবে, ওটাকে 4 দিয়ে ভাগ করে দেবে, কুইকলি করে দিল। তুমি ভাবছো তাড়াতাড়ি করছে কি করে, তাহলে এটাও একটা প্রসেস, ঠিক আছে? দেখো সিএরটা বলো কি আছে। 160-এর 40%, এ দেখো 160-এর 40%, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এই দেখো সব কলম করে করতে হবে না, দেখো ওটা ভাগ করেই করতে হবে। এবার 25-20-র কথা কেন বললেন জানো? এই যে 25% মানে 4 দিয়ে ভাগ করা, 20% মানে 5 দিয়ে ভাগ করা। কারণ 25 আর 20 এরা সবাই 100-র কি গুণনীয়ক, মানে ফ্যাক্টর, তাই তো? বা 100 এদের গুণিতক, তাই তো? গুণনীয়ক গুণিতক তো পড়েছো, তাই তো? ফ্যাক্টর, এই কারণে বললাম। এবার 35% তো করা যাবে না, 35 তো আর 100-র গুণনীয়ক নয়, গুণনীয়ক হওয়ার কথাই বলেছি। 10, 20, 25, 50 এগুলো, ঠিক আছে? তাহলে 160-এর 5, 160-এর 20%, ঠিক আছে? যেমন যদি বলে যে বলতো 80-র 5% কত, ঠিক আছে? হ্যাঁ, ও তখন কি করবে? 20 দিয়ে ভাগ করে দেবে, কি বলবে যে 4। কেন? কারণ দেখো 5% মানে কি? 5% মানে হচ্ছে 5/100, মানে 1/20। 1/20 মানে কি 20 দিয়ে ভাগ করা। তুমি যদি কারোর 5% করতে বলে যে বল 80-র 5%, ও কি করবে? বার করে দেবে খুব তাড়াতাড়ি, 80-কে 20 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে বলবে 4। হ্যাঁ, 20 দিয়ে ভাগ করা তো 20 5-এ আসে না, মানে 5% মানে কি 5/100 তো, মানে 1/20 তো। তাহলে 1/20 মানে কি 20 দিয়ে ভাগ করা। তাহলে তুমি কোনোটা নাম্বারের 5% মানে কি সেই নাম্বারটাকে 20 দিয়ে ভাগ করা। 20 ভাজিত আসে কেন? 80 ভাজিত 20, 20 দিয়ে ভাগ করা, বুঝতে পারলে? দেখো এটা দেখো পড়াটা দেখো। 160-এর 40% মানে দেখো কি 160 ইন্টু 40/100, তাই তো? বলছি না, দেখছো? বুঝতে পারলে এটা? তারপরে পড়ার মাঝে কোনো আওয়াজ করবে না, অন্য কোনো কথা বলবে না। 160 ইন্টু 40/100 আরেকবার লিখে নেবে। এ দেখো 160-এর একটা শূন্য, 40-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য, টাটা। তাহলে কত হলো? 16 ইন্টু 4 মানে 416, 64। বুঝতে পারলে? এইভাবে করতে হবে, সব এরকম করেই হবে, ঠিক আছে? তারপরে কি লেখা আছে যে 120-র 30%, দেখো তাহলে কত হবে? এই দেখো 120-র 30% মানে তাহলে কত হলো? এই 120 ইন্টু 30 বলো বাই 100। তাহলে আবার এটা লিখবে 120 ইন্টু 30/100, আরেকবার নিচে লিখে নেবে কাটাকুটি করার জন্য, দুটো শূন্য কেটে গেল। তাহলে 3 বড় কত? 36, ঠিক আছে? আচ্ছা, এরটা কি আছে? 1000-এর 22%, এ দেখো 1000-এর 22% বলে একই রকম ভাবে হবে 1000 গুণিত 22/100। 1000/22 কেন? দিয়ে তারপরে দাঁড়া না, 3টে শূন্য কাটবে না, 100 দুটো শূন্য কাটছে, এটার একটা শূন্য থেকে যাচ্ছে। 10 গুণিত 22, তাহলে কত হচ্ছে? 220। কোথায় একটা শূন্য আছে? কোনখানে? 12-এর 120-এর একটা শূন্য, 30-এর হ্যাঁ, তো 100 ওপর নিচ দেখবে তুমি, ওপরে 120 আছে, ওপরে 30 আছে, তাহলে ওদের দুটো শূন্য।
120 ইন্টু 30 আর নিচে 100 200 টোটালটাই ধরতে হবে অ্যাজ এ হোল। এবারটা দেখো 240-এর 35%, তাহলে 240-এর 240 ইন্টু 35/100, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, 240 ইন্টু 35/100 ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবে দেখিয়ে দিচ্ছি। 24-এর শূন্য কাটলে 100 একটা শূন্য কেটে যাবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা 24-কে 2 দিয়ে ভাগ করলে কত? 12। 10-কে 2 দিয়ে ভাগ করলে 5, আর 5 পাঁচ একে সাথে 5, 5 সাথে 35, তাহলে উপরে 12 আর উপরে 7, তাহলে হলো 7 12 84। নামটা এভাবে করবে, ঠিক আছে? আচ্ছা এ হলো জি, জিতে কি আছে বলো? 800-র 5%, এই যে তাহলে 5% মানে আমি কি বলেছিলাম? 20 দিয়ে ভাগ করো, সেখানে এরকম লিখবে 800 ইন্টু 5/100, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হবে? 0 0 কেটে গেল, তাহলে 8 গুণিত 5 মানে কত হলো? 40। এবার তুমি যদি সরাসরি 800-কে 20 দিয়ে ভাগ করে দাও তাহলেও তুমি এক কেটে গেল, যে 2 40 80, 40ই পাবে, বুঝলে ব্যাপারটা? এরকম করে করতে পারো, এরকম করে করতে পারো, ঠিক আছে? আচ্ছা এই যেটা দেখো 3618%, এই 3618%, তাহলে কত হচ্ছে? 3600 ইন্টু 18/100। হ্যাঁ আবার এটা লিখে দেবে 3600 ইন্টু 18/100, এটা কেটে গেল, এটা কেটে গেল, 36 ইন্টু 18, ঠিক আছে? তাহলে 36-কে 18 দিয়ে আমরা কিরকম করে গুণ করবো জানো? এটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এই দেখো 36 গুণিত 18, তো 36 কিভাবে লিখবো? 2 গুণিত 18 গুণিত 18, দেখা যায় তো? 36 হ্যাঁ 18-র বর্গ, তাহলে 2 গুণিত 18-র বর্গ 324, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 648। এই যে আমরা মুখোমুখি করলাম 18 18 324, ঠিক আছে? বুঝতে পারলে? এইভাবে করলাম। সবসময় যে আমাকে দেখো গুণ করে কিভাবে করবে এটা তো জানো তো গুণ করতে, আমি এই প্রসেসটা দেখালাম। তুমি যদি বর্গ করে যেতে পারো তাহলেও করতে পারো, ঠিক আছে? যাই লিখতে হবে লিখবে, এতে কি খাটনি হচ্ছে নাকি? হ্যাঁ তো কি এখানে বলেছিলাম, যেখানে বোর্ডে যা লেখা থাকবে তাই লিখবে, শব্দ একাধিক লেখা থাকলেও লিখে নেবে খাতার মধ্যে। হ্যাঁ 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 জ্যামিতি অঙ্ক সব আছে।